আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ, বললেন নাইম কাসেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী প্রধান নাইম কাসেম বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না, প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে। আরবাইনের জনতার উদ্দেশ্যে নাইম কাসেম এই বক্তব্য দিয়েছেন। এরপর জানাবো, আইসিসিতে 2 ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মেটিসের বিরুদ্ধে অ্যাপারথাইড বর্ণ বৈষম্যমূলক দমন নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত হয়েছে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই নিশ্চিত করেছে। এদিকে যুদ্ধবন্ধে সত্যগুলো ট্রাম্পের কাছে উপস্থাপন করছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্তগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছে। বৈঠকে পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতির বিষয়গুলোর প্রাসঙ্গিকতা, বাস্তবায়নের সম্ভাবনা এবং দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছেন। এদিকে ৮,০০০ মিটার উঁচু পাহাড়ে বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার, নিহত ৫। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মোহাম্মদ জেলার দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ জন কর্মী নিহত হয়, খবর পাকিস্তানের জাতীয় মাধ্যমের। এবং সর্বশেষ জানাবো, রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, সাবেক মেয়র লিটনের ভাতিজা সহ আটক ৩। রাজশাহী নগরের চান্দিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং বিস্ফোরক দ্রব্যের সরঞ্জাম, দেশি বিদেশি অস্ত্র এবং বিভিন্ন নাশকতা কাজে ব্যবহৃত সরঞ্জাম পাওয়া গেছে। এরপর তাদেরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ, বললেন নাইম কাসেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না, প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে। আরবাইনের জনতার উদ্দেশ্যে নাইম কাসেম আরও বলেছেন, ইমাম হুসাইন এর জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি। প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হুসাইন এর সঙ্গে থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে। শেখ রাগেব হারোর, সাইদ আব্বাস আল মুসাবি এবং সাইদ হাসান নাসরুল্লাহ, ইমাম খোমেনি এবং ইমাম খামেনিরা একই পথে হেঁটেছিলেন। আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদের বিরুদ্ধে আজকের প্রতিরোধ কারবালা একটি পরিণতি। কাসেম তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন, 2006 সালে বিজয় ছিল মোহাম্মদী আলাউদ সমর্থনের আশাবাদগুলোর মধ্যে একটি, কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন। 2006 সালের বিজয় 17 বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিল এবং হিজবুল্লাহর ভয়ে আগ্রাসন শুরু করতে বাধা পেয়েছিল। তিনি আরও বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র এখন আমাদের পক্ষে রয়েছে, তাই থাকবে ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে।
আইসিসিতে 2 ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ইসরায়েলের 2 জন মন্ত্রীর বিরুদ্ধে এবার আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। কারণে তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে তারা যে ধরনের অপরাধকর্ম শুরু করেছে এর জন্য তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে তারা যেন আর কোনো ধরনের এরকম নাশকতা কর্মকাণ্ড চালাতে না পারে এজন্য তাদের বিরুদ্ধে আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসরায়েলের দখল নিতেও ফিলিস্তিনের উপর নিপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে অ্যাপারথাইডের অভিযোগ তুলে হিউম্যান রাইটস ওয়াচ, ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেতশেম সহ বহু প্রতিষ্ঠান গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত গাজা পশ্চিম তীরের দখল অবৈধ বলে মত দেয় এবং বর্ণ বৈষম্য বিলোপে ইসরায়েলের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে। এজন্য তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা মূলত ইসরায়েলের সেনাবাহিনীকে দিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার পিছনে সবথেকে বেশি ভূমিকা রাখছেন বলে জানা গেছে। এ কারণে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে নেতানিয়াহুর বিরুদ্ধেও দখলদারি বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একটি শুনানি করেছে আইসিসি এবং সেখান থেকে জানা গেছে এদের বিরুদ্ধে এবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। তারা কোনোভাবেই ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্রে ঢুকতে পারবে না। তাদের বিরুদ্ধে এবার ইউরোপীয় ইউনিয়ন থেকেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যুদ্ধবন্ধের সত্যগুলো ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের চলমান যুদ্ধের সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সত্যগুলোর বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। বৈঠকে পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতি বিষয়গুলোর প্রাসঙ্গিকতা, বাস্তবায়নের সম্ভাবনা এবং দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছেন। আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আলাস্কা বৈঠকের পরে সব তথ্য তুলে ধরেছেন। মেদভেদ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, এক রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। এটি শান্তিপূর্ণ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা হুমকিমুক্ত। 2 রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের সত্যগুলো ব্যক্তিগতভাবে বিস্তারিতভাবে যুক্তরাষ্ট্রের নেতার কাছে উপস্থাপন করেছে। আজ আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত ওই বৈঠক 3 ঘন্টারও বেশি সময় স্থায়ী হয়। আলোচনায় বিভিন্ন ফরম্যাট ছিল মার্কিন প্রেসিডেন্ট লিমুজিনের একান্ত আলোচনার মাধ্যমে এবং 3 বনাম 3 ক্ষুদ্র দলের আলোচনায়। রাশিয়ার প্রতিনিধি দলে ছিলেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের পরে পুতিন জানান, ইউক্রেন সংকটের সমাধান ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা এবং সহযোগিতার পুনরায় আহ্বান জানান এবং ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান। অন্যদিকে ট্রাম্প বৈঠকে অর্জিত অগ্রগতি প্রকাশ করেন, তবে সব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে উল্লেখ করেছেন তিনি। রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, সাবেক মেয়র লিটনের ভাতিজাসহ আটক 3। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনী 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এ সময় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ রাজশাহী সেনা ক্যাম্প 40 ইস্ট বেঙ্গল মেকানাইজড এ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাত 1:30 থেকে অভিযান শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দড়িখর বোনা এলাকায় 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি বিশেষ দল অভিযান চালিয়ে দীর্ঘ 1 মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ডক্টরস ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোস্তাশেবুল আলম অনিন্দ। তিনি রাজশাহীর সাবেক মেয়র ও নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। এছাড়াও মোহাম্মদ রবিন ও ফয়সাল। তাদের 2 জনকে সন্দেহভাজন
হিসেবে আটক করা হয়েছে। অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, স্নাইপার স্কোপ, 6টি দেশীয় অস্ত্র, বিদেশি 7টি ধারালো ডেগার, 5টি উন্নত মানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক ব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরণ বোমা বানানোর সরঞ্জাম, 6টি কম্পিউটার সেট, নগদ 7,445 টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ 11টি নাইট্রোজেন কার্টিজ যেগুলো বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হয় বোম ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে।